এক নং প্রশ্ন, ভারতে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারের একটি উদাহরণ হল এ গমের বাজার, বি পেঁয়াজের বাজার, সি ময়দার বাজার, ডি সরষের বাজার। সঠিক উত্তর এ গমের বাজার। ২ নং প্রশ্ন, ভারতে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের একটি উদাহরণ হল এ শীতল পানীয় দ্রব্যের বাজার, বি ভোজ্য তেলের বাজার, সি গমের বাজার, ডি আলুর বাজার। সঠিক উত্তর বি ভোজ্য তেলের বাজার। ৩ নং প্রশ্ন, একচেটিয়া ক্ষমতা সৃষ্টির একটি কারণ হল এ প্রতিদ্বন্দ্বিতা, বি পেটেন্ট সত্ত্ব, সি বিজ্ঞাপনী চমক, ডি স্বাভাবিক মুনাফা। সঠিক উত্তর বি পেটেন্ট সত্ত্ব। ৪ নং প্রশ্ন, টাকার একটি গুরুত্বপূর্ণ কাজ হল বিনিময়ের হিসেবে কাজ করা। এ দাতা, বি গ্রহীতা, সি মাধ্যম, ডি চাহিদা। সঠিক উত্তর সি মাধ্যম। ৫ নং প্রশ্ন, যে ব্যাংকের নোট প্রচলনের একচেটিয়া ক্ষমতা আছে? এ স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, বি কেন্দ্রীয় ব্যাংক, সি অ্যাক্সিস ব্যাংক, ডি দেনা ব্যাংক। সঠিক উত্তর বি কেন্দ্রীয় ব্যাংক। ৬ নং প্রশ্ন, শেয়ার ক্রেতার কাছে কোনো কোম্পানির শেয়ার একটি সম্পত্তি। এ আর্থিক, বি ব্যক্তিগত, সি যৌথ, ডি বেসরকারি। সঠিক উত্তর এ আর্থিক। ৭ নং প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পটি যে বছরে চালু হয়? এ ২০১২, বি ২০১৪, সি ২০১৩, ডি ২০১৫। সঠিক উত্তর ডি ২০১৫। ৮ নং প্রশ্ন, একটি স্বাভাবিক দ্রব্যের চাহিদারেখার ঢাল হয় যেরূপ? এ ধনাত্মক, বি প্রান্তিক, সি ঋণাত্মক, ডি অনুভূমিক। সঠিক উত্তর সি ঋণাত্মক। ৯ নং প্রশ্ন, ভারত সরকারের বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য ব্যাংকের সুদে কত টাকা পর্যন্ত ছাড় দেওয়ার পরিকল্পনা করা হয়েছে? এ ২০,০০০ টাকা, বি ৩০,০০০ টাকা, সি ৪০,০০০ টাকা, ডি ৫০,০০০ টাকা। সঠিক উত্তর ডি ৫০,০০০ টাকা। ১০ নং প্রশ্ন, স্বল্পকালীন সময়ে স্থির ব্যয়ের একটি উদাহরণ হল এ কারখানা বাড়ির ভাড়া, বি অফিস ভাড়া, সি দু কামরার বাড়ি ভাড়া, ডি সমবায় সমিতির বাড়ি ভাড়া। সঠিক উত্তর এ কারখানা বাড়ির ভাড়া। ১১ নং প্রশ্ন, স্বল্পকালীন সময়ে পরিবর্তনশীল ব্যয়ের একটি উদাহরণ হল এ আসবাবপত্র ক্রয় বাবদ ব্যয়, বি কাঁচামাল ক্রয় বাবদ ব্যয়, সি পুস্তকাদি ক্রয় বাবদ ব্যয়, ডি ফ্রিজ এসি মেশিন ক্রয় বাবদ ব্যয়। সঠিক উত্তর বি কাঁচামাল ক্রয় বাবদ ব্যয়। ১২ নং প্রশ্ন, কোনো বিক্রেতা স্থির দামে দ্রব্য বিক্রয় করলে মোট আয় রেখাটি মূলবিন্দু থেকে উত্থিত ঊর্ধ্বগামী রেখাটি হবে? এ বক্র, বি সরল, সি অনুভূমিক, ডি প্রান্তিক। সঠিক উত্তর বি সরল। ১৩ নং প্রশ্ন, ভারতে একচেটিয়া বাজারের একটি উদাহরণ হল এ মোবাইল পরিষেবা, বি কম্পিউটার পরিষেবা, সি ইলেকট্রনিক্স পরিষেবা, ডি রেলওয়ে পরিষেবা। সঠিক উত্তর ডি রেলওয়ে পরিষেবা। ১৪ নং প্রশ্ন, পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে দীর্ঘকালীন ভারসাম্যের অবস্থায় বিক্রেতা যেরকম মুনাফা অর্জন করবে? এ স্বাভাবিক মুনাফা, বি অস্বাভাবিক মুনাফা, সি একচেটিয়া মুনাফা, ডি অসীম মুনাফা। সঠিক উত্তর এ স্বাভাবিক মুনাফা। ১৫ নং প্রশ্ন, কোন আয়রেখাকে বিক্রেতার সম্মুখে অবস্থিত চাহিদারেখা বলা হয়? এ বিক্রেতার গড় আয় এবি রেখা, বি বিক্রেতার গড় আয় সিডি রেখা, সি বিক্রেতার গড় আয় এআর রেখা, ডি বিক্রেতার গড় আয় এএস রেখা। সঠিক উত্তর সি বিক্রেতার গড় আয় এআর রেখা। ১৬ নং প্রশ্ন, ঋণ সম্প্রসারণের মাধ্যমে যে ব্যাংকগুলি আমানত সৃষ্টি করে? এ উন্নয়ন ব্যাংকগুলি, বি বাণিজ্যিক ব্যাংকগুলি, সি সমবায় ব্যাংকগুলি, ডি বেসরকারি ব্যাংকগুলি। সঠিক উত্তর বি বাণিজ্যিক ব্যাংকগুলি। ১৭ নং প্রশ্ন, কোনো ব্যক্তির কাছে গচ্ছিত কোনো কোম্পানির ঋণপত্র কোন সম্পত্তি হিসেবে গণ্য হবে? এ ব্যক্তিগত, বি
বস্তুগত, সি বেসরকারি, ডি আর্থিক। সঠিক উত্তর ডি আর্থিক। 18 নং প্রশ্ন, মুদ্রাস্ফীতির সময় ঋণগ্রহীতারা হন এ ক্ষতিগ্রস্ত, বি ঋণী, সি লাভবান, ডি হতাশ। সঠিক উত্তর সি লাভবান। 19 নং প্রশ্ন, ভারতের কোন ব্যাংকটিকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়? এ স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, বি অ্যাক্সিস ব্যাংক, সি আইসিআইসিআই ব্যাংক, ডি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। সঠিক উত্তর ডি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। 20 নং প্রশ্ন, যে দ্রব্য ব্যাপকভাবে দ্রব্য বিনিময়ের মাধ্যম হিসেবে গ্রাহ্য হয় এবং যাকে অন্যান্য বাণিজ্যিক দাবি দাওয়া মেটানোর উপায় হিসেবে গ্রাহ্য করা হয়, তাকে অর্থ বলা হয়, উক্তিটি করেছেন এ অধ্যাপক রবার্টসন, বি অধ্যাপক রাউথার, সি অধ্যাপক মার্শাল, ডি অর্থনীতিবিদ হ্যারি জনসন। সঠিক উত্তর এ অধ্যাপক রবার্টসন।